আমাদের চাকমা আদিবাসীদের বিয়ের অনুষ্ঠান 2 দিন হয়ে থাকে। প্রথম দিন হচ্ছে কনের বাড়িতে আর দ্বিতীয় দিন হচ্ছে বরের বাড়িতে। তো আজকে আমি বরের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল তার কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চাকমা আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানেও কিছু নিয়ম রীতিনীতি মেনে চলতে হয় বা নিয়ম নীতি অনুসরণ করে হচ্ছে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। প্রথম দিন হচ্ছে বরের পক্ষের মানুষ কনের বাড়িতে যায় কনেকে নিয়ে আসার জন্য। আর এই যে সন্ধ্যার সময় হচ্ছে কনে বাড়িতে এসে পৌঁছায়, মানে বরের বাড়িতে এসে পৌঁছায়। আর রীতিনীতি অনুসরণ করে হচ্ছে বউকে বরণ করা হয় আর বউকে বরণ করান হচ্ছে বরের মা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর শুরু হয়ে যায় আসল পর্ব। সমাজের কাছে স্বামী স্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রথমে হচ্ছে এখানে জোড়া বানানো হয়, যেটা হচ্ছে আমাদের চাকমা আদিবাসীদের মেন কাজটা। এখানেও কিন্তু অনেক নিয়ম রীতিনীতি রয়েছে। এভাবেই কিন্তু বিয়ের কার্যক্রম শেষ হয়ে যায়। এখন হচ্ছে আমি পরের দিন বরের বাড়িতে গিয়ে কি কি করেছি সেসব নিয়ে আপনাদেরকে শেয়ার করব। আমরা আজকে আবারও বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, গ্রামের বিয়েতে, ভাই লাগে বিয়েতে। তো আজকে আমি আবার আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আর আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা যাচ্ছি বিয়েতে, আমাকে কেমন লাগছে? হ্যাঁ, আমাকে আর আমার ছোট বোনকে কেমন লাগছে বলবেন। আমি পরেছি 3 পিস, আমি কিনেছি লেহেঙ্গা। আজকে আমরা যাব বিয়ে বাড়িতে। এখন রওনা দিব। ওই যে কেমন লাগছে? হ্যাঁ, আমাকে কেমন লাগতেছে বলেন। শোনা মনে তো লাগে? ইয়েস, সত্যি? হ্যাঁ। দাও এদিকে, দাও মোবাইলটা। আসলে ইয়ে সঙ্গে দে। আসো এদিকে। এখন আমরা বিয়েতে যাচ্ছি। এই যে অনেক দূরে বিয়ের বাড়িটা দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাচ্ছি, এই দিক দিয়ে যাব। আজকে হচ্ছে আকাশটা খুব একটু মেঘলা। মেঘলার কারণে হচ্ছে আমি মনে করি একদিকেও লাভ, একদিকে হচ্ছে ক্ষতি। একদিকে লাভ হচ্ছে ভালো করে সুন্দর মতো হচ্ছে ঠান্ডা ঠান্ডা করে খেতে পারবো, ঘুরতে পারবো। কিন্তু এই যদি রোদটা না থাকে, তো মেঘলা থাকে, ছবি আর ভিডিও কিন্তু ভালো আসে না। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটা একটু ভালোই আসবে না। আর এইদিকে হচ্ছে বাবা খেয়ে চলে আসতেছে, আমরা যাচ্ছি এখন। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমরা হচ্ছে কথা বলে বলে যাচ্ছিলাম, তো কথা বলতে বলতে আমি ভুলেও গিয়েছি যে পুরা গ্রামটা আপনাদেরকে যতটুকু পারি ভিডিও করে দেখানোর, কিন্তু ভুলেও গিয়েছিলাম, তাই দেখাতে পারিনি। আর এখানে দেখেন বিয়ের বাড়ির গেটটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে হচ্ছে মিউজিক লাইট থেকে শুরু করে সুন্দর করে সাজানো হয়েছে বিয়ের বাড়ি পর্যন্ত। রাত্রেবেলায় হচ্ছে এটা অনেক সুন্দর লেগেছিল, ভিডিওতে দেখেছিলাম, কারণ আমি রাত্রেবেলায় যাইনি। রাত্রেবেলায় আমার ছোট বোন আর মা গিয়েছিল, আর বাবা হচ্ছেন বউকে আনতে গিয়েছিলেন। বিয়ে বাড়িতে সেই দিকে হচ্ছে এদিকে খাওয়া দাওয়া চলতেছে, আর একদিকে হচ্ছে বউ আর জামাইকে ছবি তোলা হচ্ছিল। আর এখন যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার জীবনের প্রথম বান্ধবী, ওকে আমি প্রথম পেয়েছিলাম বান্ধবী হিসেবে। আর এদিকে দেখেন আমাদের গ্রামের সুন্দরী ছোট বোনেরা সুন্দর করে ছবি তুলতেছিল বউ আর জামাইয়ের সাথে। আর এইদিকে হচ্ছে আমরা খাওয়ার জন্য বসে পড়েছিলাম টেবিলে, খাবার টেবিলে। আর এখানে যারা হচ্ছে খাবার পরিবেশন করতেছিলেন ওনাদের ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে। ওনারা হচ্ছেন আমাদের গ্রামের বাইরে থেকে এসেছেন। এখন হচ্ছে আমাদেরকে খাবার পরিবেশন করা হয়। খাবারের প্রথমেই ছিল হচ্ছে পাজন্তন, যেটাকে আমরা মিক্স সবজি বলি। এরপরে ছিল হচ্ছে মুরগির মাংস, আরো ছিল শুকরের মাংস, আরো ছিল ছাগলের মাংস, কিন্তু ওইটা আমি খাই না, যার কারণে আমি নেইনি। তবে আমাদের আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানে বলেন বা যে কোনো অনুষ্ঠানে বলেন, শুকরের মাংসটা মাস্ট বি থাকবেই থাকবে। খাবার খাওয়ার পর আমরা হচ্ছে বউ আর জামাইয়ের সাথে ছবি তুলতে এসেছি। প্রথমে আমার মা আর বোনকে ছবি তুলে দিয়েছি, ভিডিও করেছি। এরপরে হচ্ছে আমিও ছবি তুলেছি, কিন্তু হচ্ছে আমাকে ভিডিও করে দেয় না, যার কারণে হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন হচ্ছে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছেন জামাইয়ের মা, বাবা আর হচ্ছে ছোট বোন। আর এ হলো আমার ছোট খালের বান্ধবী, যে আমার জীবনের প্রথম বান্ধবী হিসেবে ছিল। আর এদিকে আমার লাল টুকটুকে বোনটাকে দেখেন কত সুন্দর করে সেজেছে আজকেও। আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে। আপনারা সবাই নতুন বউ আর জামাইকে আশীর্বাদ করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে আর আমার ছোট বোনটাকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।